এখন ফেনীর মোটামুটি সব জায়গা থেকেই পানি নামতেছে, কোনো কোনো জায়গায় পানি বাড়ছে। দাগন ভূঁইয়া উপজেলায় কিছুটা পানি বাড়তি, তবে ওইখান থেকেও পানিটা নামা শুরু করছে, এটা হলো ভালো খবর। কিন্তু সবচাইতে আশঙ্কাজনক খবর হচ্ছে প্রচুর পরিমাণে মেডিকেল হেল্প লাগবে। ডাক্তার রিয়াজ ভাই আমাদের সাথে আছেন। আমাদের এখন পর্যন্ত আমার পরিচিত অন্তত 6টা ছেলে এখন পর্যন্ত নিখোঁজ, যারা উদ্ধার কাজে আসছিলেন। যারা উদ্ধার কাজে আসছে, কালকে আমরা একটা ছেলেকে মানে বাঁচাইতেই পারিনি, মানে সরি বাঁচাইতে পারছি মানে কোনোভাবে মানে কোনো রকমভাবে তাকে হেলিকপ্টারে আমরা তুলে দিতে পারছি, ঢাকায় নিয়ে গেছে। স্বেচ্ছাসেবকরা তারা যেমন আহত হচ্ছে, প্রচুর পরিমাণে ডেলিভারি পেশেন্ট আসতেছে, মহিলারা, প্রেগনেন্ট মহিলারা তারা আসতেছেন এবং তারা ম্যানেজ করতেছেন। রিয়াজ ভাইয়ের কিছু কথা আছে, এখানে প্রচুর পরিমাণ ডাক্তার দরকার, ইমার্জেন্সি মেডিকেল ইকুইপমেন্ট দরকার, ওষুধ দরকার। হ্যাঁ, কিছু বলো। আমরা এখানে ফেনীতে বিভিন্ন সেন্টারে বিভিন্ন যে ত্রাণ কেন্দ্র আছে, সেখানে আমাদের মেডিকেল টিমগুলো